জাতীয় পার্টির কেউ আমাদের কার্যালয়ের সামনে আসেনি, সে আসার দুঃসাহসও নাই। সেনাবাহিনীর কয়েকজন সদস্য, পুলিশের কয়েকজন সদস্য আমাদের এই সমাবেশে বা মিছিলে হামলা করার জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে তারা সেখানে অবস্থান নিয়েছিল। এবং আমরা যখন মিছিল নিয়ে যাচ্ছি সেখানে মেন রাস্তায় পুলিশ তারা কিন্তু দাঁড়িয়ে আছে। তো পুলিশ ওই রাস্তা ঘিরে রেখেছে, তা আমরা তো ওইদিকে যাব না। তো যখন মিছিলটা গিয়েছে তখন পিছন থেকে তারা অতর্কিত হামলা করেছে। দেখেন, জাতীয় পার্টির কোনো শক্তি নাই, সামর্থ্য নাই আমাদের উপর হামলা করার। এই হামলাটা করেছে জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে। একটি আলোচনা আছে, তথ্যও আছে, সরকারও জানে, উপদেষ্টারাও আমাদেরকে জানিয়েছে, সরকারের অনেক গুরুত্ব মহল থেকে আমরা জেনেছি। মূলত এই জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ ফিরতে চায়। এই জন্য মূলত যেহেতু তথ্য আমরা ফাঁস করে দিয়েছি, তারা আমাদের উপরে অ্যাগ্রেসিভ হয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তো যাই হোক, আমি জাতীয় পার্টির বিষয়ে আর খুব বেশি বলতে চাই না। জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের কোনো সংঘর্ষ হয়নি। আমরা কোনো সংঘর্ষে লিপ্ত হইনি। মূলত তারাই আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। আর আমাদের কার্যালয়ের সামনে নুরুল হক নূর সহ আমাদের যে শতাধিক নেতাকর্মী আক্রান্ত হলো, রক্তাক্ত হলো, এই হামলা আবার জাতীয় পার্টির কেউ সেখানে এসে করেনি। এটা আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু যৌথ বাহিনী হিসেবে কাজ করছে, এর মধ্যে পুলিশ এবং সেনাবাহিনীর কতিপয় সদস্য, তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। যে ধরনের ঘটনা ঘটেছে, শুধুমাত্র কমান্ডিং অফিসার বা এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ বাহিনীর সদস্য, আমরা শুধুমাত্র তাদের বিচারের কথা বলছি। কিন্তু এই ঘটনায় আমরা কোনোভাবেই দুটি বাহিনীকে আমরা দোষারোপ করছি না। আমি বারবার বলেছি যে এই ঘটনায় কোনোভাবেই আপনার সেনাবাহিনীর সবাইকে দোষারোপ করা যায় না, আবার পুলিশের সবাইকে দোষারোপ করা যায় না। এই জন্য আমরা বারবার বলছি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর আমি আবারও স্পষ্ট করি, জাতীয় পার্টির কেউ আমাদের কার্যালয়ের সামনে আসেনি, সে আসার দুঃসাহসও নাই। যদি জাতীয় পার্টির কেউ আসতো তাহলে তাদেরকে আমরা মোকাবেলা করতাম। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে আসলে সেনাবাহিনীর কয়েকজন সদস্য, পুলিশের কয়েকজন সদস্য যারা আসলে গণ অভ্যুত্থানের পরে এইভাবে আমাদের সাথে এই ধরনের ঘটনা ঘটাবে, এটা অনাকাঙ্ক্ষিত। শুধুমাত্র আমাদের মানে অফিসের সামনে না, আমাদের যেখানে অফিস সেই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে যেভাবে তছনছ করেছে, এটা অনাকাঙ্ক্ষিত।